সেটা হচ্ছে এক কথায় ধূমকেতু মানে ভালোবাসা। ভালোবাসার যদি আরেকটা নাম হয় সেটা আপাতত ধূমকেতু। আর তার সঙ্গে এটা বলে রাখি, সেটা হচ্ছে যে ধূমকেতুর প্রতি ভালোবাসা অনেকদিন থেকে ধূমকেতুর গান শুনছি, ধূমকেতুর সঙ্গে কোথাও না কোথাও খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। আর তার সঙ্গে সঙ্গে খুব সম্প্রতি একটা ছোট্ট দায়িত্ব নিলাম, যদি আমি গানের সঙ্গে যুক্ত নয় বলে, সেটা হচ্ছে টুকিটাকি একটু সোশ্যাল মিডিয়া দেখলাম, এইটুকু। আশা করছি হলদিয়া ধূমকেতু অনেক বড় জায়গায় এগিয়ে যাবে। আগামী দিনে আমরা অনেক গর্ব করে বলবো, যেখানেই যাবো, যেখানে দাঁড়িয়ে থাকবো, আগে ধূমকেতুর নাম শুনছে, হ্যাঁ সবাই বলবে হ্যাঁ শুনেছি, তখন আমরা বলবো যে ওটা আমাদের ইভেন্ট। এই দিনটা দেখার জন্য অপেক্ষা করছি, তার জন্য যতটা কষ্ট করতে হয়, যতটা পরিশ্রম করতে হয়, সবকিছু দেওয়ার জন্য। এটুকুই। আর একটু বলি হ্যাঁ, ধূমকেতু ফেসবুক বা ইউটিউব দেখার কেউ নেই। অ্যাকচুয়ালি আমরা সবাই নিজেদের প্রফেশনে থাকি, আমরা সময় পেলে গান গাই, আমাদের সময়ও হয় না যে গান গাওয়ার জন্য, তাই জন্য আমাদের গানের নাম হচ্ছে সময়। তো ইদানিং মানে এই 1 মাস হলো, মানে নভেম্বর থেকেই দায়িত্ব দিয়েছি আমি আইটি সেক্টরটা দেখার জন্যে অর্পণ দাসকে, একটু হাততালি দেওয়া উচিত, তাই না? কিন্তু এটা ঠিক যে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আসছে প্রায় 150 সাবস্ক্রাইবার ও করে দিয়েছি। ফেসবুকে ছিল 1.5K, এখন হচ্ছে 1.6K, সম্প্রতি খুব তাড়াতাড়ি বোধ হয় 7Kও হয়ে যাবে। মানে ওর ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট, যেটা আমরা করতে পারতাম না, কিন্তু ও সেটাকে পড়াশুনো করে সেটাকে চালিয়ে যাচ্ছে। এটার জন্যে ওকে থ্যাঙ্কস, এবং অর্পণকে আমাদের পক্ষ থেকে, আমাদের ব্যান্ডের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং তার সঙ্গে শীতকালীন উষ্ণতা। আর এটার সঙ্গে এই প্রসঙ্গে আরেকটু অ্যাড করে রাখি, সেটা হচ্ছে লাস্ট 28 দিনে আমাদের ফেসবুক পেজে, শুধু ফেসবুক পেজে আমাদের লাস্ট 28 দিনের ভিউজ হচ্ছে প্রায় 33,500। এটা একটা 1,500 পেজের ক্ষেত্রে 33,000 ভিউজ 28 দিনে, এটা চারটিখানি কথা নয়। তো এক মাসে 28 দিনে, লাস্ট 28 দিনের একটা স্ট্যাটিস্টিক। ওকে। আর আমি যেটা খানিকটা একটু বলতে পারি, সেটা হচ্ছে টুকিটাকি আবৃত্তি বলা, কবিতা পড়া, সেটাই কোথাও একটু চেষ্টা করবো। একটু করে শুধু আরপি যদি কম করে আরপি যদি। হ্যাঁ, আমরা তো সবাই কোথাও না কোথাও হঠাৎ করে কিছু পাওয়ার একটা স্বপ্ন দেখি, আশা রাখি যে হঠাৎ যদি আমি এটা হতে পারতাম, হঠাৎ যদি আমি ওটা হতে পারতাম, তাহলে আমি এটা করতাম, আমি ওটা করতাম। সেখান থেকেই একটা ছোট্ট কবিতা, দেবেন্দ্র মিত্রের লেখা, হঠাৎ যদি। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করি গোটা কয়েক আইন জানি, 2-1 জনায় খুব বসে দিই সাজা। মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব। বৃষ্টি ফোটার ফেলেছি কঞ্চি, ঝুলিয়ে ঝালর থাকি চতুর্দিক। দিল দরিয়া মেজাজ করে কই, বাজগুলো সব ভর্তি করে বাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, হাওয়ায় বলি হল্লা করে চল, তারার বাতি নিভিয়ে দলে দল। অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতী দেশে, ঘুমের পরির সেপাইগুলো ঢোলে, তাদের ধরে খুব বসে সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, ওলট পালট করি বিশ্বখানা, ভাবি যেথায় যত নিষেধ বানা। মনের মতো কানুন করি কটা, রাজা হওয়ার খুব করে দিই ঘটা। সত্য তা সে যতই বড় হোক, কঠোর হলে দিই তাদের সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। নমস্কার।